উঠে পটভূমিতে একটি সবুজ জঙ্গল দেখা যাচ্ছে। মাঝখানে একটি ছোট্ট দোকান, যেখানে টুনি পাখি ফল ও বীজ বিক্রি করছে। টুনি পাখি দোকানে কাজ করছে। কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? টুনি, তোমার দোকানের ফলগুলো খুব সুস্বাদু, আমাদের জন্য কিছু দাও। নিশ্চয়ই, এক্ষুনি দিচ্ছি। টুনি ফল প্যাকেট করে দেয়। বিভিন্ন প্রাণী টুনির দোকানে আসছে এবং ফল ও বীজ কিনছে। টুনিকা কাক আসছে, তার মুখে হিংসার ছাপ। কেন সবার এত ভালোবাসা টুনি পায়, আমার কেন কেউ ভালোবাসে না? কণিকা টুনির দোকানের দিকে তাকিয়ে থাকে। টুনি দোকান বন্ধ করে বাড়িতে যায়। আর রাতের বেলা কণিকায় এসে কণিকা ধীরে ধীরে দোকানের কাছে আসে। আজ রাতে টুনির দোকান আমি নষ্ট করেই ছাড়ব। কণিকা দোকানের ফল ও বীজ নষ্ট করে দেয়। টুনি দোকানে এসে দেখে সব নষ্ট হয়ে গেছে। টুনি দুঃখিত মুখে, এই কি হলো? আমার সব ফল ও বীজ নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি হাল ছাড়ব না, নতুন করে শুরু করব। ফল ও বীজ সংগ্রহ করতে শুরু করে। অন্যান্য প্রাণীরা তাকে সাহায্য করতে আসে। টুনি, আমরা তোমাকে সাহায্য করব। টুনি, ধন্যবাদ সবাইকে, আমরা একসাথে দোকানটি আবার গড়ে তুলতে পারবো। এইভাবেই সেদিনটা কেটে যায়। তারপরে দিন সকালবেলা টুনি আবারও নতুন করে দোকান দেয়। টুনি, আমি এইমাত্র শুনে এলাম কণিকা তোমার দোকান নষ্ট করে দিয়েছিল কালকে রাতে। সে নিজের মনেই বলছিল টুনির দোকান নষ্ট করে দিয়ে কত যে মজা লাগছে। কণিকাটা বড বেয়াদব হয়ে গেছে, পাখিদের শুধু জ্বালাইতেছে। কয়েকদিন ধরে বনের পাখিদের পিছনে সব সময় লেগে থাকে। চলো ওকে শিক্ষা দিয়ে আসি, চলো ওর বাসায়। কণিকা, তুমি টুনির দোকান ভেঙেছো কেন? এরকম পাখিদের জ্বালাতন করলে তোমাকে আমরা এক ঘরে করে দেব। ঈগল দাদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি এক্ষুনি টুনির কাছে ক্ষমা চাবে, চলো। কণিকা নিজের ভুল বুঝতে পারে। কণিকা টুনির দোকানে আসে। টুনি, আমি তোমার দোকান নষ্ট করে দিয়েছিলাম, আমি সত্যি অনুতপ্ত, আমাকে ক্ষমা করে দাও টুনি। কণিকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। দুষ্টুমি নয়, ভালো কাজ করো, তাহলে সবাই তোমাকে ভালোবাসবে।